না মানে আমি বলিতে চাই যে আপনি একজন মহিলার সাথে অভদ্র আচরণ করছেন, নিজের সীমা ছাড়িয়ে অসভ্যতম করছেন। আর আপনি বুঝতেই পাচ্ছেন না আমি কি বলছি। সর্বনাশ! দিদিমণির বর কি সব শুনে ফেললো নাকি? বুঝে গেছে আমি কুঞ্জ, শ্যাম নই। দিদিমণি তো বাড়িতেই আছে, তবে তো বিপদ। যা ভাবছেন একদম ঠিকই ভাবছেন। আপনি কিন্তু বিপদে পড়ে গেছেন মিস্টার স্যাম, অনেক বড় বিপদে পড়ে গেছেন। এবার আপনাকে কে বাঁচাবে? বিপদ? কার বিপদ? আমার? হ্যাঁ আপনার। অতিথি বলে আপনার শুধু হাতটা ধরেছি আজ। একজন মহিলার গায়ে হাত তোলার অপরাধে আমার স্ত্রীর মতন আপনার হাতটা মুচড়ে দিতাম, তরকারে ভেঙে দিতাম। বোঝা গেল, খুব ভালো মতো বোঝা গেল। মনে হচ্ছে এদিকেও অনেক টান কবিতার ওপর। নিজের বউ থাকা সত্ত্বেও কবিতার দিকে কে হাত ওঠাচ্ছে সেই নিয়ে এত কথা। আরে বাবা, মেয়েরা হলো পায়ের জুতো, তাদের মারধর করবো না তো কি করবো? ঠাকুরের আসনে বসিয়ে পুজো করবো নাকি? আপনি না বিদেশি মানুষ, উন্নত দুনিয়ার প্রতিনিধি। এসব সভ্যতা ভদ্রতা আপনার তো জানা উচিত। মিস্টার স্যাম, আমরা না মেয়েদেরকে পায়ের জুতো মনে করি না, যাদের সাথে এইভাবে খারাপ ব্যবহার করা যায়, কষ্ট দেওয়া যায়। আমাদের কাছে মেয়েরা অনেক উঁচু আসন লাভ করে থাকে, আমাদের সমাজে তাদের অনেক সম্মান, সেটা আপনার জানা উচিত। ও ইয়া আই এম সো সরি। শুনুন, এটা আমাকে না বলে না ওনাকে বলুন, যার সাথে আপনি এইভাবে চেঁচিয়ে খারাপ ব্যবহার করেছেন। বারে বা, জল এত দূর গড়িয়েছে? আমাকে এভাবে অপমান করছে নিশীথ, ময়রা, আর কবিতা ওকেই দেখছে। আপনি এক্ষুনি ওনার কাছে ক্ষমা চান, ক্ষমা চান। না না, থাক, দরকার নেই। আমার এসব একদম ভালো লাগছে না। আপনি মিছি এত উত্তেজিত হচ্ছেন? হ্যাঁ, আমার কথা শুনুন। এটা আপনি কি বলছেনটা কি কি বলছেন? একজন অচেনা অজানা মহিলার সাথে আপনি এরকম ব্যবহার করবেন আর আমি উত্তেজিত হব না? আপনি কি জানেন উনি আমাদের বাড়ির অতিথি? হ্যাঁ, আপনি আমাদের বাড়ির থেকে আমাদের বাড়ির অতিথির সাথে এরকম ব্যবহার করবেন? এরকম সাহস আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে বলুন তো? অজানা অচেনা কে? সর্বনাশ! এবার কুঞ্জ সব বলে দেবে। তাহলে তো ওরা আমায় এই বাড়িতে আর থাকতে দেবে না। কোথায় যাব আমি? কেন, আপনি ওনাকে চেনেন? আগে কখনো দেখেছেন ওনাকে? আলাপ হয়েছে? কি কবিতা, আপনি স্যাম সাহেবকে চেনেন? আপনি মনে হইতেছে কিছুই শুনতে পাননি। আমাদের মধ্যে কি কথা হইতেছিল? না, তা আমি শুনতে পাইনি, আর আমার শোনার কোনো ইচ্ছেও নেই। আপনাকে আমি চা খাওয়ার জন্য ডাকতে যাচ্ছিলাম, তখন আমি শুনলাম আপনি এইভাবে চেঁচাচ্ছেন, ওর গায়ে হাত তুলতে যাচ্ছিলেন। আচ্ছা, এটা যে অন্যায়, আপনাকে সেটা বুঝিয়ে দিতে হবে। কেন? ও ইয়া তা যা বলিয়াছেন খুবই অন্যায়। ওকে ওকে, আমি ওনার কাছে ক্ষমা চাইয়া লইব। আসলে কি হইয়াছিল, আমি এখান থেকে যাচ্ছিলাম আর ওনার সাথে আমার ধাক্কা লাগিয়া যায়। তাই? অদ্ভুত তো, আপনার সাথে ওনার সামান্য ধাক্কা লেগেছে বলে আপনি ওনার সাথে এরকম ব্যবহার করেছেন। আচ্ছা, আপনাদের দেশেও কি মহিলাদের সাথে এরকম ব্যবহার করা হয়ে থাকে? তাও আবার সামান্য ধাক্কা লাগার জন্য? আমার জায়গায় তো তাই হয় দাদা, মানে কদমগঞ্জে মেয়েদের সামান্য অন্যায় দেখলেই আমি যাই হোক,
একটু দেখে শুনে চলাফেরা করবেন, এরকম আর কখনো করবেন না। তাহলে কিন্তু এরকম কঠোর ব্যবহার আপনার সাথে আমাকে আবার করতে হবে। কথাটা মনে রাখবেন। ব্যাপারটা কি? এতক্ষণ হয়ে গেল, নিশি সেই ডাকতে গেছে তো গেছে। সেটাই তো ভাবছি, কবিতা ওই সাহেব কেউ তো এলো না এখনো। কবিতার আবার শরীর টরীর খারাপ করলো না তো? এই মেয়েকে নিয়ে আমার চিন্তে লেগেই থাকে, যা মুখ চোরা স্বভাবের, ঠিক করে বলেও না তো সব কথা। ও মা, কবিতার কিছু হয়নি, কবিতা ভালো আছে। আর সকালে আমি দেখেছি ও না ওই আয়া স্যারের সাথে এখানে গুতোগুতি করছিল। তোর মুখে কি কিছুই আটকায় না? কথার কি ছিরি? সাত সকালে উঠে কবিতা কাউকে গুঁতোতে যাবে কেন? মাথাটা গেছে একেবারে। না মা, মা কালীর দিব্যি, আমি সত্যি দেখেছি। মেজবৌমা, তুমি স্বপ্ন দেখেছো? আমি তোমায় বলছি, ভোর ভোর ওটার তো অভ্যেস নেই তোমার। ওই ঘুম চোখে কি দেখতে কি স্বপ্ন দেখেছো কে জানে, ওসব শোনার আমাদের দরকার নেই। কিন্তু বাবা আমি সত্যি বলছি, ডিম নয়, সত্যিকারের দেখেছি আমি। আমি দেখলাম ওই ইয়া স্যার এলো, কবিতা এলো, দুম করে ধাক্কা খেলো, অ্যাক্সিডেন্ট হলো। তারপর কবিতা ওই সাহেবকে দেখে হুপ করে চমকে উঠলো। স্যামকে দেখে চমকে উঠলো কেন? আমার কি মনে হয় বলো তো বদ্দি, আগে কখনো সাহেব দেখেনি তো, তাই জন্য। সবাই তো আর আমার মতো স্মার্ট হয় না যে ফটার ফটার করে ইঞ্জিরি বলে দেবে। বর্ষা দেখে চমকে গেল, তাই কি? আমার কোথাও একটা খটকা লাগছে, কিছু একটা গন্ডগোল আছে যা আমি বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না এই শ্যাম সাহেব এত অভদ্র কেন। এই একটু আগে কবিতার সঙ্গে সামান্য ধাক্কা লেগেছিল বলে ওকে একেবারে মারতে যাচ্ছিল। বোঝো কাণ্ড। ও আর কি মেয়ে মানুষকে মারতে চাচ্ছে? কি সর্বনাশ! এবার কোন ধরনের কথা? এই সাহেব তো মোটে ভালো মানুষ নয়। কি হলো? হ্যাঁ, খুব প্রেম নাকি নিশিত ময়রার সাথে? ছি, তুমি একটা শয়তান। শুধু সন্দেহ করা, মারপিট করা আর মেয়েদের অসম্মান করা ছাড়া তুমি কিচ্ছু জানো না। ছাড়ো আমাকে কুঞ্জ, আমার লাগছে। লাগছে? হ্যাঁ, খুব লাগছে। তোমাকে কিছু বললে নিশিত ময়রার লাগছে, আবার নিশিত ময়রার নাম করে কিছু বললে তোমার লাগছে। হ্যাঁ, বারে বা, এ তো আজব মজার খেলা একটা। আমার তো সব গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে দু তরফেই বেশ জোরে আগুন লেগেছে। হ্যাঁ, তাই না? চুপ করো। এসব প্রশ্ন করার আজ তুমি কে? 5 বছর আগে যখন সব ছেড়ে আমি তোমার কাছে গেছিলাম, আমাকে গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছিলে তুমি। আবার এসে আমার সর্বনাশ করেছো। মাঝের এই 5টা বছর কখনো জানতেও চাওনি কবিতা বেঁচে আছে না মরেছে। আজ এতদিন পর আমাকে দেখে অধিকার বোধ জেগেছে নাকি? আমাকে সন্দেহ করছো তুমি? সাহস তো কম নয় তোমার। এই, আমার সাহস তুমি কতটুকু জানো? কতটুকু? তোমার জীবনে অন্য কেউ এলে তাকে যে আমি সরিয়ে দেবো এটা তুমি ভালো করে জানো। আর এও জানো যে তোমার শরীরে অন্য কোনো পুরুষের সন্তান আমি বরদাস্ত করব না। যত সব নষ্টামো করে এখন আমার উপর চোটপাট করা হচ্ছে। ও, উষসী দিদিমণির সাথে মিশে মেয়ে মানুষ হয়ে সাহস বেড়ে গেছে নাকি? হ্যাঁ, ছি, তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না হচ্ছে। তুমি কি মানুষ? উষসী, তুমি যেও না। আমি যা বলার ওই শ্যাম সাহেবকে বলে দিয়েছি। উনি যদি ভদ্রলোক হয়ে থাকেন তাহলে এরকম আর করবেন না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। দেখো, উনি তো এই বাড়ির অতিথি, আমাদের বাড়ির একটু তো ভদ্রতা বজায় রাখতে হবে, তাই না? ছি 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 নিশিত, না আমি মানলাম তুই তোর মা তাকে অতিথি হিসেবে এই বাড়িতে রেখেছিস, তাই বলে এরকম ব্যবহার সে করবে?